জীবনে অর্থ আয় করতে গেলে, অর্থ পেতে গেলে একটি কাজ না করলেই নয়, সেটাকে জানেন? অপরের প্রয়োজনীয় পণ্য কিংবা সেবা সরবরাহ করা। এক কথায় যদি বলি, অপরের প্রয়োজন মেটানো। সেটা পণ্য হতে পারে, সেবা হতে পারে। এখন যার মধ্যে যত বেশি পরিমাণে পণ্য কিংবা সেবা সরবরাহের যে পদ্ধতি কিংবা পরিমাণ, যার কাছে যত বেশি, যে যত বেশি জানে, বোঝে, মানে, তার জীবনে অর্থ আয়ের সম্ভাবনা বহুল বাড়ে। আপনাকে যদি বলি, অপরকে আপনি কখন অর্থ দেন? যখন আপনার প্রয়োজনীয় পণ্য কিংবা সেবা অপরে সরবরাহ করে, তখনই তো দেন, নাকি পণ্য কিংবা সেবা সরবরাহ না করেই দিয়ে দেন? দেন না তো। সচরাচর দেয়া হয় না। এক হাতে পণ্য কিংবা সেবা দেয়, অন্য হাতে পণ্য কিংবা সেবার বিপরীতে আমরা অর্থ দেই। এই সহজ সরল বিষয়টা যে যত ভালোভাবে বোঝে, পদ্ধতিটা যে যত ভালো জানে, তার কাছে আয়ের সম্ভাবনা বেশি। সেই জন্য প্রত্যেকের উচিত আয়ের বেলায় অপরের প্রয়োজনীয় পণ্য কিংবা সেবা সরবরাহ করা। ঠিক যেমনটা আমরা অপরের কাছে পণ্য কিংবা সেবা চাই। আপনি যদি অপরের কাঙ্ক্ষিত পণ্য কিংবা সেবা নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগত মানসম্পন্নভাবে দিতে না পারেন, তবে আপনার পক্ষে আয় করাটা তুলনামূলক সহজ, বিশেষত যারা সেগুলো পারে তাদের তুলনায়। বুঝলে ভালো, বুঝে মানলে অর্থ পাওয়ার সম্ভাবনা যেমন বাড়বে, ঠিক তেমনি আপনার প্রয়োজন পূরণের সম্ভাবনাও বাড়বে। কারণ আপনার কাছে অর্থ আসলে সেই অর্থ দিয়ে আপনি আপনার প্রয়োজন পূরণ করবেন। ব্যাস এতটুকুই, সাদামাটা হিসাব।